আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, আমরা এই ভিডিওতে কমপ্লিটলি দেখব যদি আপনার এই মুহূর্তে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে থাকে তো আপনি কিভাবে রিকভারি করতে পারেন, ফুল প্রসেস দেখানোর চেষ্টা করব। কারণ এই মুহূর্তে যদি লক্ষ্য করেন তো প্রচুর থেকে প্রচুর পরিমাণ অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল করে দিয়েছে ফেসবুক। ওকে, দেখেন যদি লক্ষ্য করেন এখানেও কিন্তু একটা ডিসেবল অ্যাকাউন্ট আছে। তা এখন যদি এই মুহূর্তে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট প্রাইমারি ডিসেবল হয়ে গেছে তো সেটা আপনি কিভাবে কমপ্লিটলি রিকভারি করতে পারেন ফুল গাইডলাইন আপনাদেরকে দেখাই দেবো এবং বুঝাই দেবো। আশা করি এটা আপনি কিন্তু নিজেও করতে পারেন এবং আলাদাভাবেও করতে পারেন। ওকে, তো এই আছে ডিসেবল অ্যাকাউন্ট। যদি আপনারও এই একই পর্যায়ে থাকে তো এইসব অ্যাকাউন্টগুলো কীভাবে ফেরত আনবেন এর ফুল স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাই দেবো। তো এর আগে কিন্তু আপনাকে আগে ফেসবুকের টার্মস অ্যান্ড পলিসি বুঝতে হবে। না বুঝতে পারলে কিন্তু এইসব জিনিসের জায়গায় আপনি যখন ভুল ত্রুটি করবেন তখন কিন্তু আপনার ফেরত পাওয়া অ্যাকাউন্টগুলোও কিন্তু আপনি ফেরত পাবেন না। কারণ এই মুহূর্তে আমি লক্ষ্য করেছি প্রচুর পরিমাণ অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, কিন্তু লক্ষণীয় বিষয় এই বিষয়ে কিন্তু আমি ভিডিও অলরেডি 2-3টা বানাইছি। তারপরে অনেকেরই প্রসেসিং আছে, ভাইয়া এইগুলো আমরা কীভাবে ফেরত আনবো। তারপরেও আমি এই জন্য আবারও ভিডিও বানাচ্ছি। তো এখান থেকে আমরা প্রথম স্টেপে যেটা বুঝবো সেটা হচ্ছে এখান থেকে আমি একটা নোটপ্যাড, ছোটো করে একটা নোটপ্যাড রেখে দিয়েছি। এখানে আপনার স্টেপগুলো বুঝতে হবে। এক হচ্ছে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে যেটা অলরেডি ডিসেবল হয়ে গেছে। তো আমি এখানে আমার অ্যাকাউন্টটা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করবো। তো মনে করেন এইটা আমার ফেসবুক অ্যাকাউন্ট। আপনাকে একদম স্টেপ বাই স্টেপ বুঝতে হবে। আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে, অবশ্যই প্রথম শর্ত আছে আপনার ফেসবুকের যে নামটা আছে, ফুল নেমটা আছে, এই নেমের কোনো গভর্নমেন্ট প্রুফ থাকতে হবে। অর্থাৎ হতে পারে আপনার ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট। এই সেম নামে যে নামটা দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা আছে সেই সেম নামের ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট থাকতে হবে। এক। দ্বিতীয় নম্বর আছে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টে যে ডেট অফ বার্থ অর্থাৎ জন্মসালটা আছে সেটা কিন্তু অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্টের সাথে মিল থাকতে হবে। যদি আপনি মনে করেন যে আমার নাম যেটা আছে সেটাও সেম আছে, ডেট অফ বার্থ সব এভরিথিং ওকে আছে, ফেসবুকে মোবাইল নাম্বারও অ্যাড করা আছে, জিমেলও অ্যাড করা আছে, তো আমি সেক্ষেত্রে বলবো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আপনি এটা ফেরত পাবেন। কীভাবে সেটা স্টেপে। তো আমার এই ফেসবুক অ্যাকাউন্টে আমি দেখতেছি যে আমার জন্মসাল কিংবা আমার নামটা সম্পূর্ণ কমপ্লিট দিয়ে আছে। তো এখান থেকে আমরা কী করবো, এই নোটপ্যাডটা থেকে একটু লক্ষ্য করবো। সেটা হচ্ছে আমি প্রথম স্টেপে বলেছি আপনার ফেসবুকে লিগাল নেম থাকতে হবে। ওকে, এবং ফেসবুকের মধ্যে সেম ডেট অফ বার্থ থাকতে হবে এবং এটা কিন্তু আপনার সেম নামে ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট থাকতে হবে। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, কখনও ফেসবুকের মধ্যে আপনি ফেক কোনো ডকুমেন্টস সাবমিট করবেন না। অর্থাৎ আপনার অনেকে হয় কি, অনেকে ফেক অ্যাকাউন্ট বানিয়ে বলতে পারেন যে ভোটার আইডি কার্ড বানিয়ে সাবমিট করে, এটা কখনো ট্রাই করবেন না। কারণ এটা আপনি ট্রাই করলেও আর ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে না। এখন আমি যেগুলো বললাম এটা কতটুকু কী সেটা আমরা ফেসবুকের কাছ থেকে জেনে আসি। ওকে, তো এর জন্য আমি ফেসবুকের কাছে সার্চ করব ডিসেবল ফেসবুক অ্যাকাউন্ট। ওকে, তা ডিসেবল ফেসবুক অ্যাকাউন্টে সার্চ করলে আমি এই আপনাকে এটা কিন্তু সব কিন্তু অফিসিয়াল লিঙ্ক। ওকে, তো অফিসিয়াল লিঙ্কে যখন আসবো তখন আপনি এই সাইটটা পাবেন। ওকে, এই সাইটটা পাবেন। তো আমি যে কথাগুলো বললাম যে বলতেছে ফেসবুক অ্যাকাউন্ট কেন ডিসেবল করা হয়েছে কিংবা ডিসেবল করা হয়, তো এগুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ফেসবুকের মধ্যে লিগাল নাম না থাকার কারণে, তারপরে বারবার ফেসবুকের পলিসি ভঙ্গ করার কারণে আপনি ফেসবুকের রুলস রেগুলেশন ফলো করেন না, তারপরে বলতে পারেন আপনি মাল্টিপল অ্যাকাউন্ট চালান, অর্থাৎ আপনার একই নামের 2-5টা অ্যাকাউন্ট আছে, এইগুলোর কারণে। এবং আনুষঙ্গিক দিকে যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু অনেক কিছু আছে যেগুলো স্প্যামিং বলা হয়। এবং বলতে পারেন যে আপনি ফেসবুক অ্যাকাউন্টটা নিয়ে মিসইউজ করেন, এক ধরনের মিসইউজ করেন। তো এইসব কারণের জন্য কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিসেবল করে দেওয়া হয়। যাক, এখন আমরা এখান থেকে আর একটা স্টেপ বুঝবো। সেইটা হচ্ছে কি, আমরা এখান থেকে যদি আসি অফিসিয়াল সাইটে, সেটার মধ্যে ডিসেবল অ্যাকাউন্ট। ওকে, ডিসেবল অ্যাকাউন্টে যদি আসি তা আপনি চাইলে এখান থেকে অ্যাকাউন্টটা আপনি যখন রিকভারি করবেন সেই লিঙ্কটা আমি আপনাদেরকে দেখাই দিই। ডিসেবল রিকভারি। ওকে, তো এটা যদি সার্চ করেন তো এখানে হেল্প সেন্টার পাবেন। তো এখানে আমি প্রথম লিঙ্কটা দেখি এখান থেকে ওপেন হয় কিনা। তো এখান থেকে এই লিঙ্কটা আসলে কিন্তু
আপনি এই ইন্টারফেসটা পাবেন, যেখান থেকে কিন্তু আপনি ফেসবুকের কাছে একটা প্রথম আপিল করতে পারবেন। অর্থাৎ প্রথম যখন ডিসেবল হয়, আর এই বিষয়টা এই জন্য বলছি, আমরা কিন্তু আগে লক্ষ্য করেছি যদি আমাদের কোনো ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেত, তো আমরা কিন্তু যখন আমাদের প্রুফ, অর্থাৎ আমার নাম, জন্ম তারিখ সব ঠিক আছে, আমরা যখন প্রুফ সাবমিট করতাম একদিনের মধ্যে কিংবা সাথে সাথে কিন্তু চলে আসতো। কিন্তু রিসেন্টলি কিন্তু বিগত 2-3 মাসের মধ্যে আমি লক্ষ্য করতেছি যে আপনি আপনার সঠিক প্রুফ সাবমিট করার পরেও কিন্তু আপনার অ্যাকাউন্ট ফেরত আসছে না। এর কিন্তু অনেক রকম কারণ আছে, কারণ ফেসবুক কিন্তু এর আগে অনেক কটা আপডেট দিয়েছে যে আমরা কিন্তু প্রচুর পরিমাণ ফেক অ্যাকাউন্ট, বিভিন্ন রকম জিনিস, এই ফেক অ্যাকাউন্ট কিংবা স্প্যাম অ্যাকাউন্টের মধ্যে আপনার আমার অ্যাকাউন্ট যখন পড়ে যায় তখন কিন্তু এগুলো আর ফেরত দেয় না, এবং লাস্টে বলে দেয় যে 180 ডেজ পর্যন্ত থাকবে, এরপরে কিন্তু পার্মানেন্টলি ডিসেবল হয়ে যাবে। ওকে, তো আপনার চাইলে এই সাইটটা আসতে পারেন। এই সাইটে আসার পরে আপনি এখান থেকে প্রুফ সাবমিট করতে পারেন। এখানে বেশ কটা সাইট আছে। এখন বলি যে আপনি বলতেছেন যে আমার সব কিছু ঠিক আছে, আপনি যা কিছু দেখালেন সব কিছু আমি সাবমিট করছি, তারপরেও ফেরত আসেনি, এখন কি কাজ? তো এর আগেও কিন্তু আমার দ্বিতীয় চ্যানেলে টেকনিক্যাল জিগোতে কিন্তু আমি এই ভিডিও আপলোড করেছি। যদি আপনার এভরিথিং, নাম, ডেট অফ বার্থ সব সেম আছে, আপনি সঠিক প্রুফ সাবমিট করেছেন, তারপরেও কিন্তু ফেরত আসতেছে না, তা আমি লাস্ট ফিনিশিং বলবো মেটা সাপোর্ট। সেটা কি, চলেন আমরা এটাও দেখি। তো এখান থেকে আমরা কি করব, আপনি ক্রোমেই আসবেন, সেম মেটা, এই মেটা লিখবেন। ওকে, মেটা সাপোর্ট, এই মেটা সাপোর্ট নেমে লিখলে এখানে দেখবেন বেশ কিছু আর্টিকেল আসবে। তো এই মেটা সাপোর্টটা কি, চলেন আমরা এটাও দেখি। এটা আসার জন্য আমরা ফেসবুকে আসলাম, আপনি আপনার প্রোফাইলে আসবেন, একদম লাস্ট ফিনিশিং, অর্থাৎ আপনি কোনো জায়গায় আর কোনো কিছু করেও আপনি ফেসবুক অ্যাকাউন্ট ফেরত পাচ্ছেন না, তখন লাস্ট ফিনিশিং এটা আপনাকে করতে হবে, সেটার মধ্যে আমি আশা দিতে পারি 95% আপনার অ্যাকাউন্ট ফেরত আসার সম্ভাবনা এই মুহূর্তে আছে, তাছাড়া কোনো ওয়ে নেই। তো এখানে আপনি আপনার প্রোফাইল আসবেন, 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এখানে একটা ছোট্ট দেখতে পাবেন মেটা ভেরিফাইড, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার প্রোফাইল দেখাবে, তো এখান থেকে আপনি দেখলে বুঝতে পারবেন আনলক বেনিফিট। তো এখানে আসার পরে দেখেন মেটা মানে আপনারা দেখলে বুঝতে পারবেন, মেটা মানে আপনার প্রোফাইলটা ভেরিফাইড করা, অর্থাৎ আপনার প্রোফাইলের পাশে একটা ইউনিক সিম্বল চিহ্ন আসা। তো এখানে যদি আপনি মেটা ভেরিফাইড করেন তো একজনের কিন্তু এক একটা চার্জ নাই। তো আমার বলতেছে 1 মাসের জন্য আমার 960, আর ট্যাক্স দিয়ে প্রায় 1000 কিংবা 1100 টাকা পড়ে যায়। ওকে, তো এখান থেকে কী হবে, মেটা সাপোর্টটা যখন নেবেন তখন কি হবে সেটা আপনাদের বোঝার বিষয়। তো এই মেটা সাপোর্টটা যখন নেবেন, ফেসবুক আপনাকে কি দিবে, বলছে 1 নম্বরে দিবে আপনাকে ভেরিফাইড, অর্থাৎ ব্যাজ দিবে, এই যে এইটা। ওকে, দ্বিতীয় আছে আপনার অ্যাকাউন্টটা প্রোটেক্ট থাকবে, অর্থাৎ যে সে কিন্তু হ্যাক করতে পারবে না। ওকে, আর তৃতীয় নম্বর যেটার জন্য আমরা মেটা ভেরিফাইড করব সেটা হচ্ছে ইনহ্যান্স সাপোর্ট। ওকে, ইনহ্যান্স সাপোর্টটা কি, সেটা হচ্ছে আপনি যখন মেটা ভেরিফাইড করবেন তখন সরাসরি কিন্তু আপনি ফেসবুক টিমের সাথে লাইভ চ্যাট করতে পারবেন, অর্থাৎ আপনার কথার গুরুত্ব দেওয়া হবে। আমরা যে আগের যে স্টেপগুলো দেখেছি সেখানে কিন্তু আপনি প্রুফ সাবমিট করবেন, রিপোর্ট করবেন, এটা কখন রিভিউ হবে এটা আল্লাহ পাক ভালো জানে। কিন্তু এই মেটা সাপোর্ট কিংবা মেটা ভেরিফাইড যখনই করবেন তখন কিন্তু আপনার জন্য আলাদা একজন টিম থাকবে, সাপোর্ট টিম থাকবে। অর্থাৎ আমরা কিন্তু মেটা ভেরিফাইড নিব এই তৃতীয় নম্বরের কারণে, কারণ ইনহ্যান্স সাপোর্ট, এই ইনহ্যান্স সাপোর্টটা যখন পাবো তখন আপনি সরাসরি আপনার ফেসবুকের যে কোনো প্রবলেম আপনি মেটার সাথে কথা বলে সলভ করতে পারবেন। এটা কিন্তু বিগত দিন কিন্তু ছিল না, এখন কিন্তু এটা কিন্তু টাকা দিয়ে পাওয়া যায়। কিন্তু একটা সময় ছিল এই ব্লু টিকটা কিন্তু একজন সেলিব্রিটি পাইতো, কোনো নর্মাল পার্সন পাইতো না। তো সেক্ষেত্রে কিন্তু ফেসবুক এখন যে সিস্টেমটা করেছে আলহামদুলিল্লাহ খুব ভালো, যে আপনি মাসে কিছু টাকা, এখন এই 960 টাকা কিন্তু সবার জন্য না, অনেকের প্রোফাইলে কিন্তু অনেক কম। আমার যে প্রথম প্রোফাইল ছিল পুরাতন, সেখানে আমি 34 টাকা দেখেছি, অর্থাৎ আমি 1 মাসের জন্য ভেরিফাইড করলে 34 টাকা কাটবে। এরকম অনেক অ্যাকাউন্ট আছে যাদের পুরাতন অ্যাকাউন্ট, অর্থাৎ আমার সেই অ্যাকাউন্টটা অনেক পুরাতন ছিল, সেক্ষেত্রে কিন্তু এক একজন প্রোফাইলে এক এক রকম রেটটা দেখায়, কিন্তু 960 টাকাটা রেগুলারিটি দেখায় আর কি। কিন্তু কিছু কিছু স্পেশাল অ্যাকাউন্ট আছে যেখানে কিন্তু ওই 34 টাকা, 100 টাকা, 120 টাকা এরকম দেখায়। ওকে, তো যখন মেটা ভেরিফাইড নেবেন যখন সরাসরি আপনি ফেসবুক টিমের সাথে কথা বলতে পারবেন, এবং আপনি কিন্তু এইসব অ্যাকাউন্ট কিন্তু এই মুহূর্তে কিন্তু অধিকাংশ ভাই ব্রাদার এই মেটা সাপোর্ট দিয়ে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা ফেরত আসতেছে। এখন এখানে বলবো যে আপনি বলবেন ভাই আমার তো অ্যাকাউন্টই ডিসেবল হয়ে গেছে, তো আমি এখন কীভাবে করবো? সেটা হচ্ছে কি, যখনই আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে, সেই অ্যাকাউন্টটা কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে নাই, সেটা কিন্তু হাইড করে রাখা হয়, তাই না? তো আপনার এই সেম নামে মনে রাখেন যে আপনার এই সেম নামের অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে, যেমন আমারটা হয়েছিল। এই সেম নামে আপনাকে আর একটা ফেসবুক অ্যাকাউন্ট নাম ফুল নিউ নাম্বার দিয়ে, নিউ জিমেল দিয়ে আপনাকে ফুল একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে, খুলে সেই অ্যাকাউন্টটা মেটা ভেরিফাইড করতে হবে।
যেহেতু আপনার সেম নামে আছে, তো আপনি ফেসবুকে যখন কথা বলবেন তখন আপনার কাছে ফেসবুক আপনার যে ডিসেবল হয়ে যাওয়া অ্যাকাউন্টের তথ্য আপনার কাছে চাবে। তো যেহেতু আপনার অ্যাকাউন্ট, আপনি সকল তথ্য দিতে পারবেন। যেমন আপনার মেটা সাপোর্ট আপনার কাছে জিজ্ঞেস করবে সেই ফেসবুকের নাম্বারটা বলেন, যেই নাম্বারটাতে আপনি ফেসবুক খুলেছিলেন আপনি বলবেন, তারা কিন্তু জানে, ফেসবুক জানে যে আপনি কোনটাতে কী করেছেন। তো তখন আপনার কাছে কিছু তথ্য নেবে, সেই তথ্যগুলো যখন যাচাই করবে এবং সঠিক হবে, তখন দেখবেন এইসব অ্যাকাউন্টগুলো প্রায় বলতে পারেন 95% ফেরত আসে। আবার 5% কেন বললাম, কারণ দেখা যাচ্ছে এমন কিছু আমাদের ভাই ব্রাদার আছে, ফেসবুক ইউজার আছে, যারা কিন্তু ফেসবুকের মধ্যে বড় ধরনের স্প্যাম করে, বহুত ধরনের ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করে, কিছু অ্যাকাউন্ট কিন্তু একেবারেই ফেরত দেয় না। কারণ যখন ফেসবুক মেটা টিম আপনাকে বলে দিবে যে আপনার অ্যাকাউন্টটা কেন ফেরত দিচ্ছে না, এটা কিন্তু অনেক কারণ আপনাকে বুঝিয়ে দেবে, জানিয়ে দেবে যে আপনাকে কেন দিবে না। আর অধিকাংশ কিন্তু আমি লক্ষ্য করেছি, অধিকাংশ যারা মেটা ভেরিফাইড করে এইসব অ্যাকাউন্টগুলো যদি লিগাল অ্যাকাউন্ট হয়, অর্থাৎ আপনার নামটা সব ঠিক আছে, এভরিথিং ওকে, আপনি ভুল করেছেন, ডিসেবল হয়ে গেছে। কারণ একটা জিনিস লক্ষ্য রাখবেন, ফেসবুকের অনেক আর্টিকেলে কিন্তু লেখা আছে যে আমাদের মেশিন, রিসেন্টলি দেখবেন গত 1 মাস আগেও কিন্তু অনেক ফেসবুক পেজ প্রোফাইলের উপরে অটোমেটিকলি কিন্তু বলতে পারেন মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেছিলো। ওটা কিন্তু একটা টেকনিক্যাল এরর। তো ফেসবুকের মধ্যে কিন্তু ফেসবুক টিম বলে যে আমাদের কিছু টেকনিক্যাল এরর থাকে, অনেক সময় ভুলবশত কিন্তু আমরা এটা করে হয়ে যায়। তো অবশ্যই আপনি যখন আপিল করবেন তখন আমরা এটা যাচাই করব। তো হয় কি, যদি আপনি মেটা সাপোর্টের সাথে কথা বলেন আর যদি দেখে যে হ্যাঁ ভুলবশত হয়ে গেছে, কিংবা আপনি হ্যাঁ কোনো একটা ভায়োলেশন করেছেন, তো ফেসবুকে আমি অনেকবার দেখেছি, অর্থাৎ আমার অ্যাকাউন্ট কিন্তু অনেকবার ডিসেবল হয়েছে, অনেকবার। যেহেতু আমি 2012 সাল থেকে আমি ফেসবুক অ্যাকাউন্টটা চালাতাম, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকবার ডিসেবল হয়ে গেছে, আমি প্রুফ সাবমিট করেছি, ফেরত এসেছে। কিন্তু এইবারটা বলতে পারেন যে আপনারা জানেন, আমি আমার ইউটিউবের চ্যানেলে যারা ভিডিও দেখেন নিয়মিত তারা জানেন, আমি গত বছরে অর্থাৎ 24 সালের মধ্যে কিন্তু আমি অনেকবার আপডেট দিয়েছিলাম যে 2025 সালের যে জানুয়ারির 31 তারিখ বা 1 তারিখ থেকে যে ফেসবুকের টার্মস অ্যান্ড পলিসি আপডেট হবে, সেখানে কিন্তু অনেক রকম হবে। তো এই আপডেট হওয়ার পরে জানুয়ারি থেকে ডিসেবল হওয়া শুরু হয়েছে। আমার 21 তারিখে একটা, 22 তারিখে একটা ডিসেবল হয়েছে। তো এইসব অ্যাকাউন্টগুলো যারা 21 তারিখ 22 তারিখের পরে আপডেট হওয়ার পরে যাদের অ্যাকাউন্টগুলো ডিসেবল হয়েছে, অধিকাংশ অ্যাকাউন্ট কিন্তু সহজে ফেরত আসতেছে না। তাদের জন্য কিন্তু মেটা ভেরিফাইড করে আপনি কিন্তু ফেসবুকের মেটা সাপোর্টের সাথে সরাসরি কথা বলে আপনি নিতে পারেন। আবার একটা কথা আছে, অনেকে বলে ভাই এইগুলো আমি কিচ্ছু বুঝিনি, সেগুলো করবো। সেটা কিন্তু আপনার স্পেশালিস্ট আছে যারা, যেমন সাইবার সিকিউরিটির অনেক স্পেশালিস্ট ভাই ব্রাদার আছে যারা কিন্তু এইসব অ্যাকাউন্টগুলো ফেরত এনে দেয়। কিন্তু এখানে বলে রাখবো, এই ডিসেবল অ্যাকাউন্ট রিকভারি করা কিন্তু খুব হাই চার্জ করে, খুব হাই, এত হাই যে আপনি কল্পনা করতে পারবেন না। কারণ এইগুলো অ্যাকাউন্ট তো ফেরতে আসবে না, তারা ফেরত আনবে, তার মানে আপনাকে চার্জ কিন্তু সেরকম করবে। এই জন্য আমি ওটা সাজেস্ট করি না যে আপনি আলাদা পার্সন দিয়ে করেন। আমি বলতে চাই প্রথম আপনি চেষ্টা করেন, ট্রাই করেন, যদি আপনার আইডি খুব জরুরি হয় তো সেক্ষেত্রে আপনার ডিসিশন আপনি নিতে পারেন। তো এই ছিল ডিসেবল অ্যাকাউন্টের পুরো ডিটেলস। আশা করি এই ভিডিওটা যারা কমপ্লিটলি দেখেছেন, আশা করি ডিসেবল অ্যাকাউন্ট নিয়ে আর কোনো মন্তব্য থাকবে না। তারপরে যদি কোনো কিছু আলাদা আরও কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে রাখতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।